বরিশালের মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে বাহিরচর ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। গত বছর সেপ্টেম্বরে ৫ কক্ষের ভবনটি নদীগর্ভে চলে যাওয়ার পর থেকে সেই অঞ্চলের শিক্ষার্থীদের পাঠদান চলছে স্থানীয় এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে। জরাজীর্ণ, আলো বাতাসহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে ৩টি শ্রেণীর ক্লাস হওয়ায় শিক্ষক শিক্ষার্থী সবাই সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থীরা এই কক্ষকে হাজতখানা হিসেবে উল্লেখ করছে। এই চিত্র কেবল একটি বিদ্যালয়ের নয়, মেহেন্দিগঞ্জের ৫টি প্রাথমিক বিদ্যালয়ে এমন দুর্ভোগ চলছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহিরচর ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৫ সালে স্থাপিত হয়েছিল। বিদ্যালয়ের দোতলা একটি ভবন থাকলেও ২০২১-২২ সালে পাওয়া নতুন ভবনসহ ৫ কক্ষের পুরো কাঠামোটি গত বছর সেপ্টেম্বর মাসে তেঁতুলিয়া নদী ভাঙনে বিলীন হয়ে যায়। বর্তমানে বিদ্যালয়ের ২২৯ জন শিক্ষার্থীকে স্থানীয় বাচ্চু ডাক্তারের পরিত্যক্ত বসতঘরে পাঠদান করানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরটিতে পর্যাপ্ত বসার সিট, আলো বা ফ্যান নেই, টয়লেট এবং বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীরা পাশের বাড়িতে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে বাধ্য হচ্ছে। বেঞ্চ সংকটে ঠাসাঠাসি করে বসতে হয় এবং একসঙ্গে ৩ শ্রেণীর পাঠদান চলায় কোনো শিক্ষার্থীর পক্ষে শিক্ষকের কথা ঠিকভাবে শোনা সম্ভব হচ্ছে না। ৫ম শ্রেণীর শিক্ষার্থী রাবিয়া বসরি এবং ৪র্থ শ্রেণীর মাহিয়া নতুন ভবন দাবি করে বলেছে, জরাজীর্ণ ঘরে ক্লাস করতে খুব কষ্ট হয়। অভিভাবক সদস্য রুবিনা বেগম বাথরুম ও বিশুদ্ধ পানির সংকটের কথা জানিয়ে জরুরি ভিত্তিতে স্কুল ভবন নির্মাণের দাবি জানান। সহকারী শিক্ষক মোহাম্মদ হাসনাত ইব্রাহিম এই ঘরটিকে কবরস্থান হিসেবে উল্লেখ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান ভারাক্রান্ত মন নিয়ে বলেন, শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে তাই অন্যের পরিত্যক্ত ঘর ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু এখানকার পরিবেশে শিক্ষার মান ধরে রাখা সম্ভব নয়। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা দ্রুত জায়গা নির্ধারণ করে নতুন ভবন বরাদ্দ দেবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি এই স্কুলের সহকারী শিক্ষক। এই যে দেখেন আমি এই ক্লাসে পাঠদান করাইতেছি। এখানে বাধ্য হয়ে আমরা শিশু এবং 5 একসাথে পড়াইতে হইতেছে, কারণ জায়গা সংকটের কারণে আমরা কোনো মতে এই স্কুলে কি পাঠদানটা চালাই যাইতেছি। আমাদের রুম দরকার, পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার। এই রুমটাতে দেখেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস নাই, কিন্তু যার কারণে শিক্ষার্থীদের জন্য একটা উপযুক্ত যে পরিবেশ সেটা কিন্তু ব্যাহত হইতেছে, তাদের পাঠদানটা ব্যাহত হইতেছে। এই জন্য আমরা চাই যে পর্যাপ্ত আলো বাতাসে পর্যাপ্ত পরিমাণ স্পেস নিয়ে যাতে আমরা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারি আর কি। এটাই তো আমরা এটাই প্রশাসনের কাছে দাবি করতেছি আর কি। এই জোরে ওই সূত্রটা মুখস্থ করা, জোরে পড়া। আমার নাম মাহিয়া, আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। আমাদের স্কুল না থাকায় আমরা মানুষের ঘরে ক্লাস করি। আমাদের টয়লেটের সমস্যা, পানির সমস্যা, বসার সমস্যা। আমাদের একটা নতুন ভবন দাবি জানাই। আমার নাম রুবিনা বেগম। আমার 2 ছেলে 1 মেয়ে স্কুলে পড়ছে। এক ছেলে 2 বছর হয়েছে বিদায় নিয়ে গেছে। তখন এই স্কুলটা ভাঙ্গে গেছে। ভাঙ্গে যাওয়ার পরে এই চর ফেনুয়ার ভিতরে বাচ্চু ডাক্তারের ঘরে আইয়া পড়ায়, পড়ায় এই 5 ক্লাস তো পড়া সম্ভব হয় না। সম্ভব না হওয়ার কথা, এই জায়গায় কোনো বাথরুম নাই, কল নাই, রাস্তাটা অনেক খারাপ। শিশু পোলা নিয়ে আসি, কিন্তু অনেক কষ্ট হয়। পাশের বাড়ি যাইয়া বিরক্ত করে, হেরাও বিরক্ত হইয়া যায়। এলাকি আমাদের একটা স্কুলের দরকার। আমার নাম নীলুপা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বাহিরচর ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি 2024 সালের কালাবাজার নদীতে নিয়ে যায়। তারপরে আমরা একটা পরিত্যক্ত ঘরে এই 1 বছর যাবত ক্লাস করতেছি। আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়, বাচ্চাদেরও অনেক কষ্ট হয়। তারপরে যখন কারেন্ট থাকে না তখন বাচ্চাদের পরীক্ষা বা ক্লাস নিতে আমাদের অনেক কষ্ট হয়। এতে অভিভাবক অনেক ক্ষিপ্ত হয় অনেক সময়, আর কিছুই নেই। এই ক্ষেত্রে আমাদের একটা টিউবওয়েল স্কুল ভবন বা নতুন ভবন দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসনাত ইব্রাহিম, সহকারী শিক্ষক, বাহিরচর ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2016 সাল থেকে এই বিদ্যালয়ে কর্মরত আছি। আমাদের বিদ্যালয়তে একটা দোতলা বহুতল ভবন ছিল বা একটা চমৎকার ভবন ছিল। আমরা
2021-22 অর্থ বছরে আমরা ভবনটা পেয়েছিলাম, কিন্তু করলগ্রাসী কালাবদর নদী আমাদের বিদ্যালয়টিকে ভেঙে নিয়ে গেছে। আমাদের বিদ্যালয় প্রায় 350 মতো স্টুডেন্ট ছিল, এখন বর্তমানে 229 জন স্টুডেন্ট ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আছে। আমাদের কোনো স্কুল ঘর বা ভবন নাই। আমরা একটা পরিত্যক্ত ঘরে আমরা এই বিদ্যালয়ের কার্যক্রম শিক্ষার্থীদের পাঠদান আমরা চলমান রেখেছি। এখানে পর্যাপ্ত গরম, অন্ধকার, এখানে বিদ্যুৎ না থাকলে এই ঘরটা যেন দুর্বিষহ এক অন্ধকার কবরের মতো মনে হয়। তারপরও আমরা এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখছি, যাতে এই অত্র এলাকায় আর কোনো বিদ্যালয় নাই, এই কমিউনিটির শিক্ষার্থীদের যাতে লেখাপড়ার ব্যাঘাত না ঘটে, তাই আমরা এই কার্যক্রম চালিয়ে রাখছি। এখানে নাই কোনো টিউবওয়েল, নাই কোনো বাথরুম, নাই দরজা জানলা, আর বিদ্যুৎ না থাকলে প্রচণ্ড গরমে আমাদের শিক্ষার্থীরা অনেক কষ্ট হয়। পরীক্ষার সময় বসাইতে অনেক কষ্ট হয়, তারা ঠিকমতো লিখতেও পারে না। তারপর আমরা চেষ্টা করতেছি, আমরা যেন সরকারের কাছে আমরা সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আমরা আবেদন করতেছি, আমাদের বিদ্যালয়টা একটা ভবন দেওয়ার জন্য, প্রতিশোধ দেওয়ার জন্য আবেদন করছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান শিক্ষক, বাহেরচর ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুঃখিত এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমার বিদ্যালয়টি 2024 সালে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি কোনো উপায় না পেয়ে এই ঘরটা ভাড়া নিয়ে শ্রেণী কার্য পরিচালনা করি। আমি শিক্ষার্থীর দুর্দশা এবং বিভিন্ন অবস্থাকালের ভিতরেও আমি এই ঘরটা ভাড়া নিচ্ছি, যাতে শ্রেণী কার্যক্রম ব্যাঘাত না ঘটে। কিন্তু এটা এত কষ্টকর, বাচ্চারা এখানে বসতে কষ্ট হয়, জায়গা দিতে কষ্ট হয়। বাচ্চারা একটি স্কুল ঘর না, এটা মনে হয় যেন একটা জেলখানার ভিতর বাচ্চাদেরকে রাখছি। আমারও তো সন্তান আছে, এই প্রত্যেকটি 229টি আমার সন্তান। এখানে আমি খুব ভারাক্রান্ত। আমি বাচ্চাদেরকে পর্যাপ্ত জায়গা, আলো বাতাস কিছু দিতে পারতেছি না। আমি শ্রেণী কক্ষ পরিচালনার কথা আমার কষ্ট হচ্ছে, আমি অফিস চালাইতে পারতেছি না। এই জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছি, তারা আমাদের প্রতি সদৃষ্টি আছে। একটা জমি হইলো তারা আমার একটা ভবন বা কিছু সার্বিক সহযোগিতা করবে, এই আশ্বাস আমার টিও স্যারে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জমির ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য বাচ্চাদের জন্য আমাদের প্রত্যেকটা টিচারের খুব কষ্ট হচ্ছে, যাতে সরকারি সুদৃষ্টির মাধ্যমে আমি একটা জমি এবং একটা শ্রেণী পরিচালনা করে একটা ভবন পেতে পারি, এই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ আমাদের বাহেরচর ফেনুয়ার জন্য করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।